ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা বিকেলবেলায় শুরু করলাম। প্রতিদিন তোমাদের সাথে আমি সকালের ব্লগ শেয়ার করি, তো ভাবলাম আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করি। তোমাদেরকে আমার ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। আই হোপ তোমাদের আমার ব্লগটি ভালো লাগবে। আর এই তো আমি এখন বিকেলবেলায় একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, টেবিলের জিনিসগুলো এপাশ ওপাশ হয়ে থাকলে টেবিলটা খুব একটা ভালো লাগে না, আর টেবিলের স্পেসটাও অনেকটা কম হয়ে যায়। তো ভাবলাম একটু টেবিলটা গুছিয়ে নিই, তাহলে আমার জায়গাটাও ভালো থাকবে। আর আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে না এখানে সেখানে ঘড়ি, পার্স বলো এগুলো রেখে দেয়, তার জন্য টেবিলটা না গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়। তাহলে ওটা আমাকে একটু গুছিয়ে নিতে হলো, তো ওটাই তোমাদের সামনে একটু দেখালাম। বাড়ির এই ছোটোখাটো কাজগুলো লেগেই থাকে, তো এগুলো তোমাদের সামনে ভাবলাম একটু তুলে ধরি, তোমাদেরও ভালো লাগবে। আর প্রতিদিন ব্লগ দেখতে ভালো লাগে না ওই রকম, মানে রান্নার ব্লগ বা এমনি ডেলি রুটিনের ব্লগ। আর এইটা দেখো একটা সোনপাপড়ি টাইপের বিস্কুট, মানে ওই হলদিরামের, খুব ভালো খেতে, কিন্তু একটা খেলাম দেখলাম ভালো। আর এই তো এখন এই বিস্কুটটা আমি ভালো করে লাগিয়ে নেব, দিয়ে এটা গুছিয়ে রেখে দেবো, কারণ এটা যখন তখন আমাদের খাওয়া হবে। আর এদিকে একটা কেকের প্যাকেট আর বিস্কুটের প্যাকেট আছে, এগুলো এখনো খোলা হয়নি, তো এগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। তো টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তো তোমাদের আমার ভিডিওর এই পর্যন্ত যদি কারো কোনো কাজ ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন রুটিগুলো করে নিচ্ছি, কারণ রাত্রেবেলায় আমরা রুটি খাবো। আর দিনের একটু চিকেন আমি রেখে দিয়েছিলাম, তো ওই চিকেন দিয়ে আজকে আমরা রুটিটা খেয়ে নেব। তাই আজকে আমি আর অন্য কোনো তরকারি বা কোনো কিছু রুটি খাওয়ার জন্য ভাজা ভাজি কোনো কিছুই করলাম না। তাই আজকে আমার কাজের চাপটা একটু কমই, তো সেটাই তোমাদের সামনে আমি আজকে শেয়ার করলাম। আর আটাটা অনেকক্ষণ মাখিয়ে রাখার জন্য রুটিগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে দেখো। আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে, আমি সেগুলো এখনো বের করিনি। আর আমার সবজি রাখার যে ঝুড়িগুলো সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে, তো এগুলোও আমাদের কাজ থেকেই যায়, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিও আর কমেন্ট করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। তোমাদের কমেন্ট পেলে না আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি বাঁধাকপি একটা এনেছে, সেগুলো বের করে নিলাম। আর ঝুড়ির মধ্যে না পেঁয়াজ রসুন থাকলে ঝুড়িটা নোংরা হয়ে যায়, মানে পেঁয়াজ রসুনের খোসা রয়ে গেলে সেটা নোংরা হয়ে যায়, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ঠান্ডাটা একটু কমেছে বলে না বাইরে বসে কাজ করতে পারছি, নয়তো বাইরে বসে কাজ করা খুবই কষ্টকর হতো, আর এগুলো তোমাদেরকে বাইরে দেখাতে পারতাম না। আর এইদিকে দেখো একটু আদা নিয়ে এসছে, কারণ আদা রসুন আমার হামেশাই শেষ হয়ে যায়। আর এগুলো হচ্ছে ছাড়ানো রসুন, আমার ছাড়ানো রসুন কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগে। আর কিছুগুলো পেঁয়াজগুলি নিয়ে এসছে, সেগুলো এখন বেশ ভালো উঠছে বাজারে, তাই সে পেয়েছে নিয়ে এসছে, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দেবো, কারণ এগুলো এখন শীতকালে ভাজা খেতে খুব ভালো লাগে। ভাজা বলো এমনি তরকারি বলো, ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। তো এগুলো শীতকাল ছাড়া পাওয়া যায় না, তাই সেগুলো সে নিয়ে এসছে, সেগুলো একটু রেখে দিচ্ছি গুছিয়ে। আর এই তো ব্যাগের সব সবজি বের করে নিলাম। আর এদিকে দেখো অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসছে, তো সেগুলো রেখে দিচ্ছি, কারণ এগুলো আমাদের কাজে লেগে যাবে। বিশেষ করে শীতকালে না সবজি ডাল করতে বা এমনি খিচুড়ি করতে এগুলো খুবই কাজে লেগে যায়। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো এনেছিল, তো এগুলো বোটাগুলো এখনো আমি ছাড়াইনি, তো বোটা না ছাড়ালে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি বসে এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো আমার লঙ্কার বোটাগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, তো এগুলো ছাড়িয়ে আমি এখন খুব ভালো করে রেখে দেবো, তাহলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে, আর হামেশাই বাজার থেকে আনতে হবে না বা নষ্ট হবে না। তো আমার এতদূর পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর যদি খুব ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিও।
আর এই দেখো এটা হচ্ছে ছাড়ানো রসুন, তো ওগুলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর আমার সবজি ঝুড়িটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর গাছগুলো না আমি ভেতরে নিয়ে এসেছি, তো দেখো কত ফুল হয়েছে, খুবই ভালো লাগছে, তাই তোমাদের সামনে নিয়ে এলাম। তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এতটা পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। তো দেখো কত কুড়ি হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।